গোল্ড মার্কেটের ফরকাস্ট নিয়ে আলোচনা করব। গোল্ড মার্কেট খুব অস্থির অবস্থায় হয়ে আছে। মার্কেট কি অবস্থায় যাবে, কোথায় যাবে, এগুলো আপাতত তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে মার্কেট অ্যাভারেজে মার্কেট আপের দিকে যাবে, ডাউন হলেও মার্কেট আপের দিকে যাবে। তো কোথায় কোথায় থেকে এন্ট্রিগুলো নেওয়া যাবে বা কোথায় এসএল গুলো নেওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কয়েকদিন ধরে আমি শুধুমাত্র গোল্ড মার্কেট দেখছি, অ্যানালাইসিস করছি, বিভিন্ন নিউজ ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো দেখছিলাম। বাট কোনোভাবে বুঝে উঠতে পারছিলাম যে গোল্ড মার্কেট কেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো প্রত্যেকটা ব্রেক করছে। তো মূলত হচ্ছে গোল্ড মার্কেটে চায়নার কিছু কিছু বড় বড় ইনভেস্টর যারা আছেন, এই ইনভেস্টরগুলো গোল্ড মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছে এবং চায়নাতে সর্বোচ্চ ফান্ড গোল্ড মার্কেটের, যার কারণে গোল্ড মার্কেটটি অ্যাভারেজে আপে যাচ্ছে এবং গোল্ড মার্কেট আরো আপে যাবে। এটার মোটামুটি নেক্সট সপ্তাহে আমি আপনাদেরকে বলবো যে কত দূর পর্যন্ত গোল্ড মার্কেট আপে যেতে পারে। আর গত সপ্তাহে একটি অ্যানালিসিস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সিগন্যাল শেয়ার করেছিলাম। যে সিগন্যালটি ছিল এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে যে সিগন্যালটি ছিল এই সিগন্যালে কিন্তু সেল এন্ট্রি ছিল, বাট সেল এন্ট্রিটা এসএল হিট করেছে এবং যেই এসএলটি হিট করেছে সেই এসএলটি অনেকদিন পর এসএলটি হিট করেছে। তো অনেকেই একটু হোপলেস হয়ে গিয়েছেন। অ্যাকচুয়ালি গোল্ড মার্কেট একটু ফল্ট করছে। তো কেন ফল্ট করছে সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট একটি ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি আপনাদেরকে বলি যে এফএক্স মার্কেটে শুধুমাত্র প্রফিট 100% যে প্রফিট হবে এমন কোনো কথা নাই। যদি 100% প্রফিট হতোই তাহলে 95% লুজার যে ট্রেডারগুলো আছে এইগুলো কিন্তু থাকতো না। আর এখানে আমি যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো প্রত্যেকটা সিগন্যালগুলো কিন্তু একদম শিওর 99% শিওর হয়ে দিন আমি আপনাদের সাথে সিগন্যালগুলো শেয়ার করি। আর আপনাদের একটা বিষয় আছে সেটি হচ্ছে যে যখন কোনো একটা ট্রেড প্রফিটে যায় সেই প্রফিটে গেলে ওইখান থেকে আপনারা এসএলটি টেনে দিয়ে রাখবেন, মানে ট্রেলিং স্টপটি টেনে দিয়ে রাখবেন, তাহলে আপনার মেন যে ইকুইটি থেকে লস হবে না। যেমন ধরুন এখানে আমার নিজেরও কিন্তু লস হয়েছে, ধরুন $247 এখানে লস হয়েছিল, বাট এটা আরো বেশি হয়েছে। এটা আপনার প্রায় 300 সাড়ে 300 মতো এখানে লস হয়েছে, এসএল হিট করেছে। তো এরপরে কিন্তু আর কোনো প্রকার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ মার্কেট একদম এলোমেলো ছিল। এখানে দেখুন প্রত্যেকটা নোটিফিকেশনগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে কি হবে বা কি হতে পারে। আর আজকে একটি সিগন্যাল আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের সঙ্গে, যে সিগন্যাল অনুযায়ী আমি কেন সিগন্যালটি শেয়ার করলাম সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলুন তাহলে আজকে গোল্ড মার্কেট কি হবে বা কোথায় যেতে পারে, কি পজিশন যেতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তো মূলত হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি একটু এটা হোয়াইট কালার দিই, এখন আবার হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে। তো এখানে দেখুন এটাই কিন্তু একদম স্ট্রং একটা সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু ভাঙা খুব কঠিন আছে গোল্ড মার্কেট এই মুহূর্তে। এই সাপোর্টটা ভাঙা অনেক কঠিন আছে, যার কারণে আমি এখানে এই সাপোর্টটি ধরে আমি আপনাদেরকে বলেছি যে গোল্ড মার্কেট এখান থেকে আপে যাবে। বাট এখানে মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে 15 মিনিট অনুযায়ী কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। তো ডাউনে আসার পরেও কিন্তু আমার মনে হচ্ছে যে মার্কেটটি এখান থেকে আপে যাবে। তো ফরেক্স মার্কেটে একদম শিওর বলতে কোনো কিছু নাই, সব কিছু আনশিওরের উপরই ট্রেডিং করতে হয়। শুধু নট অনলি শুধু ফরেক্স মার্কেট, যে কোনো বিজনেসে শিওর বিজনেস হবে যে এমন কোনো কথা নেই। তো আনশিওরের উপরই আপনাকে বিজনেস করতে হবে, তবে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে দেন আপনাকে এন্ট্রিগুলো নিতে হবে। তো দেখুন এখন এখান থেকে মার্কেট যেটা করবে, এখান থেকে মার্কেট আপে যাবে। আমার হয়তো টেক প্রফিটটা হিট করবে, আমি টেক প্রফিটটি দিয়ে রেখেছি 24-18-তে, আপনাদেরকে বলেছি 20-22 এবং 25 পর্যন্ত টেক প্রফিটটি দিয়েছি। তো এখন এখান থেকে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু আপে যাচ্ছে। আমি অলরেডি কিন্তু এখনো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রফিটে কিন্তু আছে, প্রায় $100 মতো এখানে প্রফিট আছে আমার, যেহেতু ব্যালেন্স বেশি যার কারণে আমি এন্ট্রিটা বেশি দিয়েছি। তো আজকের দিনে মার্কেট কি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই, এরপরে এই ট্রেডগুলো যখন ক্লোজ হয়ে যাবে দেন আমি আপনাদেরকে বলবো, টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেটটি দিয়ে দেবো। বাট এখন কি হবে মার্কেট সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাপ্লাই ডিমান্ড যেই ইন্ডিকেটর যেটি আছে সেই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু এখানে একটু একদম স্ট্রং এই পজিশনটাতে আপনার সাপোর্টটি কিন্তু ধরে আছে। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হয়তো আমি একটু বড় করে নিই, এই যে এখানে আচ্ছা এই যে এখান থেকে দেখুন এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট কিন্তু এখানে ধরেছে, একদম স্ট্রং সাপোর্ট। তো এই স্ট্রং যে মানে মোটা ভাবে যেই বোল্ড ভাবে যেটা হয়ে আছে এটার কারণ হচ্ছে একদম এই যে এখান থেকে যেই সাইডওয়ে মার্কেটটা হয়েছিল এখান থেকে দেখুন কতগুলো স্পাইক ধরেছে, এই স্পাইকগুলো ধরে মার্কেট একটা বোল্ড এখানে তৈরি হয়েছে, সাপোর্ট একদম ফুল বোল্ড সাপোর্ট তৈরি হয়েছে। এই সাপোর্টটা ভাঙার চান্সটা অনেক কম আছে। বাট এইখানে দেখুন এই যে ওই জায়গাটাই দেখুন, এখানে যদি এটা এইভাবে যদি ধরেন একদম সেম ভাবে কিন্তু এই সাপোর্টটা কিন্তু এখানে ধরে আছে। এখন এই সাপোর্টটি যদি ভাঙে দেন মার্কেট কিন্তু পড়ে যাবে, আর এখান থেকে মার্কেট উঠে যাওয়ার চান্সটাই অনেক বেশি। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, মার্কেট 100% মার্কেট আপে যাবে এবং এবার যদি আপে চলে যায় তাহলে এই উপরে যেই রেজিস্ট্যান্স যেটি আছে এই রেজিস্ট্যান্সটি ভেঙে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে।
তো এখন দেখুন আমরা যেটা বলবো যে মার্কেট এখন ডাউন যদি হয় সেক্ষেত্রে কতদূর পর্যন্ত মার্কেট ডাউনে আসতে পারে এবং কি হতে পারে সেটা আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখুন এখানে যে, তো এখানে দেখুন আমি উম, আজকের দিনে অবশ্য সবগুলোই আপনার বাই এন্ট্রিগুলো হবে, বাট এখানে যদি ডাউনের দিকে যদি আসে সেই ক্ষেত্রে এসএল পজিশনটা কোথায় হবে সেটা আমি জাস্ট বলে দিই। একদম সর্বোচ্চ এসএল পজিশন আপনার 2400, এটি এসএল পজিশনটা হবে এটা। আর এটা হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে এটি হবে। আর লাস্ট একটা এসএল আপনারা ইউজ করতে পারেন সেটি হচ্ছে, তো এটা হচ্ছে লাস্ট একটা এসএল ব্যবহার করতে পারেন। এটা এই পর্যন্তই, মোটামুটি মার্কেট এর মধ্যেই থাকবে। তবে মার্কেট অ্যাভারেজ আপে যাবে, যদি আপে যায় তাহলে আপনার যেখানেই এন্ট্রি দেন না কেন, যে পজিশনেই দেন, আপনার ব্যালেন্স মানে যে পরিমাণেই থাকুক না কেন আপনাদের এসএলটি কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর বাই এন্ট্রির ক্ষেত্রে এটি যদি ভেঙে যদি আরও যদি মার্কেট ডাউনের দিকে চলে আসে সেই ক্ষেত্রে বাই এন্ট্রির ক্ষেত্রটা আসবে কোথায়, আমি সেটা ক্লিয়ার দেখাই। বাই এন্ট্রি পজিশনটা চলে আসবে এই পজিশনে, কথায় 70, এই 2370 পজিশনে যখন আসবে তখন আমরা বাই এন্ট্রিগুলো নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পরের সঙ্গে থাকার জন্য।